আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমাদের টেক্সের যে আমাদের ড্রপ অ্যানিমেশন আছে সেটাই আমরা ভিন্ন ধরনের করে কীভাবে ক্রিয়েট করব সেটা দেখব। সো প্রথমে আমরা আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে চলে গেলাম। আমি একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রাখছি, এরকম প্রজেক্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি দেখাবো। সো আমরা যদি একটু প্লে করি, এই যে আমার লেখাটা সুন্দরভাবে কিন্তু অগোছালো থেকে, এই যে আমার এখানে যখন নিচে আসতেছে তখন কিন্তু এটা অগোছালো ছিল, কিন্তু যখন আমার এখানে যাচ্ছে তখন এটা গুছিয়ে সুন্দরভাবে আমাদের এখানে অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। সো আমরা এই ইফেক্ট কীভাবে ক্রিয়েট করব সেটাই দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা আমাদের কম্পোজিশনে যা কিছু আছে এখান থেকে আমরা সব কিছু ডিলিট করে দেব। এটা আমরা ডিলিট করে দিলাম, সম্পূর্ণই আমরা প্রজেক্টের যা কিছু আছে সব আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে নতুন একটা কম্পোজিশন নিব। সো নিউ কম্পোজিশন নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে একটা টেক্সট নিব। যে কোনো টেক্সট এখান থেকে আমরা নিতে পারি আমার ইচ্ছা মতো। আমি এরকম একটা টেক্সট নিলাম, আমার যেরকম আমার চ্যানেলের নামটা আছে আমি সেরকম একটা টেক্সট নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে সিলেকশন আছে সেখান থেকে আমরা আমরা সেন্টার করে নিলাম। করে নেওয়ার পর আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা আমরা একটা সাইডে রাখবো, এখানে এই সাইডে রাখলাম। ঠিক আছে, সাইডে রাখার পরে আমরা এখান থেকে সিলেকশনে যাব। যাওয়ার পরে আমাদের এই যে টেক্সট আছে, এই টেক্সটের যে আরও বাটন আছে সেই আরও বাটনটা ক্লিক করার পর আমাদের অ্যানিমেটেড বাটন বেরোবো। আমরা এখান থেকে অ্যানিমেটেড থেকে আমরা পজিশন নিব। ঠিক আছে, পজিশন নেওয়ার পরে আমাদের যে যে আমাদের র্যাঙ্ক সিলেক্টর আছে এইটাতে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমাদের এখানে যে শেপ আছে এই শেপের এখানে আমরা র্যাম্প আপ করে দেব। করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে অ্যামাউন্ট আছে এখানে আমরা 50-50 করে দিব। আমাদের যে হাইট এবং লো দুটোই আমরা 50 করে দিচ্ছি, দুটোই আমরা 50 করে দিই, 50 করে দিই। দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের পজিশন আছে, ঠিক আছে, আমরা যদি পজিশন দেখি, আমরা এই সেকেন্ড পজিশন যেটা আছে সেটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, এই যে আমাদের লেখাটা কিন্তু নিচের দিকে নেমে আসতেছে। ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এই কি ফ্রেমটা আমরা যখন এখানে যাব তখন আমাদের 2 সেকেন্ডে যাব তখন আমাদের এটা 0 হবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি এইভাবে আমরা যদি একটু প্লে করি, এই যে এইভাবে যদি আমরা দেখি ধীরে ধীরে আমাদের অ্যানিমেটটা উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের অফসাইডে কাজ করতে হবে। সো অফসাইড কাজ করার জন্য আমরা এখানে মাইনাস এখানে আমরা দিব, একদম শুরুতে যাব। শুরুতে যাওয়ার পরে এখান থেকে আমরা -100 করে দিব। -100 করলে আমাদের লেখাটা কিন্তু নিচের দিকে চলে আসছে, আমরা একটু হালকা একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। ঠিক আছে, উঠাই দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার পরে আমরা যে আগের একটা কি ফ্রেম নিছি ওই সমান পরিমাণে যাব। যাওয়ার পর এখানে আমরা অফসাইডের যে একটা কি ফ্রেম নিছি এটা আমরা +100 করে দিব। ঠিক আছে, এখন যদি আমরা দেখি একটু একটু করে দেখি, এই যে আমার লেখাটা কিন্তু সুন্দরভাবে উপরে উঠে গেছে। এটা কিন্তু আমাদের নিচে ছিল কিভাবে অগোছালো ছিল, অগোছালো থাকার কারণে আমরা কিন্তু তারপরে আমাদের এটা গুছিয়ে কাজ হয়েছে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে টেক্সটের আছে আমরা অ্যানিমেটেড বাটন আছে এখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের রোটেশনটা। ঠিক আছে, আমরা রোটেশনটা নেওয়ার পরে আমরা নিচের দিকে যখন দেখব যে আমরা এখানে যখন আসবে তখন আমাদের এইগুলা সবগুলোই কী হবে, অগোছালো থাকবে। ঠিক আছে, অগোছালো মানে এইরকম থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি যে এইভাবে এই যে আমাদের লেখাটা সুন্দরভাবে কিন্তু অ্যানিমেটেড হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা দেখি এইভাবে, এই যে আমার লেখাটা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেটেড হয়ে গেছে। এইটাই যদি আমরা একটু মাস্ক করে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। আমরা এগুলো ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি যাতে আমাদের ইয়াগুলো খুব সুন্দরভাবে আমাদের হয়ে যায়। এখান থেকে আমরা ইজ ইন এবং ইজ আউট করে দিচ্ছি। আমরা জানি F9 প্রেস করলে আমাদের ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে করে নিচ্ছি, ইজ ইন এবং ইজ আউট করে নিলাম। করে নেওয়ার পরে আমরা আবার যদি প্লে করি এইভাবে, এই যে আমাদের লেখাটা কিন্তু সুন্দরভাবে উপরের দিকে যখন যাচ্ছে তখন কিন্তু এটা সুন্দরভাবে আমাদের উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, সো এখান থেকে আমরা যেটা করব, আমরা যদি মাস্ক করি তাহলে আরও সুন্দর লাগবে, আমার মনে হচ্ছে সুন্দর লাগবে। সো আমরা এখান থেকে একটা আমরা শেপ নিব, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা নিব। সো এখানে আমরা যে টেক্সট আছে এই টেক্সটটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এটা ড্রাগ করে দিব। ঠিক আছে, আমি এতটুকু পরিমাণ ড্রাগ করে দিচ্ছি। ঠিক আছে, যখন আমার এই নিচের থেকে গোছালো অবস্থায় যাবে তখন এটা গোছালো অবস্থায় চলে আসবে। যদি এখন আমরা একটু প্লে করি এইভাবে, ঠিক আছে, এই যে এখন যদি একটু প্লে করি,
এই যে ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেটেড হয়ে গেছে। তো মূলত আমাদের এরকমভাবেই আমাদের যে ড্রপ অ্যানিমেশন করতে হয়, ড্রপ যে অ্যানিমেশনটা করে সেটা মূলত এরকমভাবে কাজ করে। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।